নমস্কার, ট্রাইব টিভিতে আপনাদেরকে স্বাগত। আজকের মিড ডে প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি অর্পিতা। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো, বাগুইহাটি জোড়া খুনের ঘটনায় অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত। খুনের 2 সপ্তাহ পরই বিধাননগর পুলিশের হাতেই গ্রেপ্তার হলো সত্যেন্দ্র চৌধুরী। শুক্রবার হাওড়া স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ট্রেনে করে ভিন রাজ্যে পালানোর ছক কষেছিল ধৃত। এদিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের বিশেষ একটি দল হাওড়া স্টেশনে পৌঁছয়। সাদা পোশাকে তারা সেখানে হাজির হয়েছিলেন। স্টেশনে সত্যেন্দ্র পৌঁছতেই তাকে পাকড়াও করে পুলিশ। তাকে বিধাননগর কমিশনারেটে নিয়ে আসা হয়েছে। বেশ কিছুদিন ধরে বাগুইহাটির 2 ছাত্র অতনু ও অভিষেককে হত্যার ঘটনায় সত্যেন্দ্রকে খুঁজছিল পুলিশ। বৃহস্পতিবার থেকেই এই মামলায় তদন্ত শুরু করে সিআইডি। কিন্তু তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছিল সত্যেন্দ্র বারবার তার সিম কার্ড বদলানোয় সে ঠিক কোথায় আছে তার নাগাল পাচ্ছিলেন না তদন্তকারীরা। একদিকে যখন গোটা ঘটনা নিয়ে বিধাননগর পুলিশের গাফিলতির অভিযোগ তোলা হচ্ছিল, অসন্তোষ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মূল অভিযুক্ত গ্রেপ্তারিতে বিধাননগর পুলিশের গাফিলতিতে কিছুটা হলেও প্রলেপ দিল বলেই মনে করছেন একাংশ। যাদেরকে ধরেছে তাদেরও আমরা ফাঁসি চাই, উপযুক্ত শাস্তি। বাগুইহাটি থানা যা গাফিলতি করেছে তারাই তো সময়টা নিয়ে নিয়েছে। এখন সিআইডি সেই কালকে এসেছিলেন, আমাদের কাছে জবানবন্দি দিলেন, কথাবার্তা এর মধ্যে ধরেছে। তাদের তো একটা সময় দিতে হবে। ঠিক আছে, আমরা খুশি। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়িতে ধাক্কা। কলকাতা বিমানবন্দর থেকে ফুরফুরা ফিরছিলেন গাড়িটি। ডানকুনির মাইতি পাড়ার কাছে আইএসএফ এর বিধায়কের গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে একটি লরি, এমনটাই অভিযোগ উঠেছে। পরে অবশ্য লরির চালককে আটক করে পুলিশ। তবে গাড়িতে ছিলেন না নওশাদ সিদ্দিকী। ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। সীমানা প্রাচীর না থাকায় প্রাথমিক স্কুলের ভেতর সন্ধ্যার পর অসামাজিক কাজ কারবার চলত। প্রাচীর ও গ্রিলের গেটের প্রয়োজনে এবার বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের কাছে দ্বারস্থ হন বালুরঘাট শহর সংলগ্ন খিদিরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সাংসদ তহবিলের প্রায় 1.5 লক্ষ টাকা ব্যয় বালুরঘাটের পঞ্চায়েত সমিতির মাধ্যমে নির্মাণ হয় বাউন্ডারি প্রাচীর ও লোহার গেট। এদিন সেই বাউন্ডারি প্রাচীরের উদ্বোধনে উপস্থিত ছিলেন সাংসদ সুকান্ত মজুমদার। আমাদের খিদিরপুর স্কুলে আমার এমপি ল্যাড থেকে কিছু কাজ হয়েছে, সেই প্রাচীর তৈরি হয়েছে এবং কিছু ঢালাই করে স্কুলের পরিবেশকে সুরক্ষিত করার কাজ হয়েছে। সেই এমপি ল্যাডের কাজকে আজকে উদ্বোধন করার জন্য আমার এখানে আসা এবং তার সাথে ছাত্রছাত্রীদের সাথে কথা বলা, মাস্টারমশাইদের সাথে কথা বলা করবেন। এটা পশ্চিমবঙ্গের হ্যাবিট হয়ে গেছে যে টাকা আমার, কিন্তু নাম বড় করে লেখা আছে পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি শুধুমাত্র কাজটা করিয়েছে, মানে টেন্ডার ডাকা এবং কিন্তু কাজ হয়েছে এমপি ল্যাড থেকে, অর্থাৎ আমার এমপি ল্যাডের যে ফান্ড সেই ফান্ড থেকে। কিন্তু পশ্চিমবঙ্গের একটা দুর্ভাগ্য যে এরকমই রাজনীতি চলে পশ্চিমবঙ্গে। আজকে আমাদের বিদ্যালয়ে যে আগে খোলা ছিল, এখানে অনেক অসামাজিক কাজ করা হতো এবং প্রায় দিনে আমাদের বোতল বা কাঁচ ভাঙা থাকতো, সেগুলো পরিষ্কার করতে হতো। আমরা এই নিয়ে বিভিন্ন দপ্তরে বারংবার আবেদন করেছিলাম। শেষ পর্যন্ত আমরা সাংসদের কাছেও আবেদন রাখি। উনি আমাদের আবেদনে সাড়া দিয়ে কিছু অর্থ বরাদ্দ করেন, যা পঞ্চায়েত সমিতির মাধ্যমে কাজ হয়। এই কাজের ফলে আমরা একটা ফলক পাই এবং একটা প্রাচীর পাই। ফলে পরিবেশটা আমাদের বিদ্যালয় এখন বর্তমানে একটা সুন্দর হয়েছে এবং আমরা এর জন্য খুব বৃহস্পতিবার বাঁকুড়ার বিষ্ণুপুর বাইপাস হাতিপুল রেলওয়ের ওভারব্রিজের নিচে আটকে গেল যাত্রী বোঝাই বাস ও মালবাহী লরি। আহত কমপক্ষে 7 বাস যাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর থেকে হেতিয়ার দিকে যাচ্ছিল একটি যাত্রী বোঝাই বাস, অপরদিকে একটি মালবাহী লরি কলকাতা থেকে বিষ্ণুপুর হয়ে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। সেই সময় হাতিপুল রেলওয়ে ওভারব্রিজের নিচে একে অপরকে পাস দিতে গিয়ে আটকে যায় গাড়ি দুটি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অত্যাধিক গতি থাকার কারণে একে অপরকে পাস দিতে সমস্যা হয়, যার কারণেই এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত বাস যাত্রীদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। মানে ইয়ে করতে পারেনি, লরিটাও নিয়ে চলে গেছে, দিয়ে ওই পেছনের দিকে বাসটাকে পেঁচিয়ে নিয়ে চলে গেছে। দেখাচ্ছিল লরিটা তো বাসটাকে পেঁচিয়ে নিয়ে গেছে।
এবার পুজোয় সিসি ক্যামেরায় চলবে নজরদারি। চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি থেকে উত্তরপাড়া, শ্রীরামপুর, চুচুড়া সব মিলিয়ে মোট 1400-রও বেশি দুর্গাপুজো হয় শুধুমাত্র চন্দননগর কমিশনারেটের 7টি থানা এলাকায়। এইসব পুজোগুলির মধ্যে বেশ কয়েকটি বড় বাজেটের পুজো রয়েছে, তাই এইসব পুজোগুলিতে এবার নজরদারি চালাতে এবার আলাদা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। বৃহস্পতিবার চুচুড়ার বেশ কয়েকটি পুজো মণ্ডপ ঘুরে দেখেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। সঙ্গে ছিলেন ডিসিপি চন্দননগর বিদিত রাজবুন্দেশ, আইসি চুচুড়ার অনুপম চক্রবর্তী সহ অন্যান্যরা। আমাদের যত সেন্সিটিভ জায়গা এবং যে ইম্পর্টেন্ট চৌমাথাগুলো